এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। ফুর্তি করতে এসেছে, হ্যাঁ 22খানা গাড়ি নিয়ে ফুর্তি করতে এসেছে। একবারও চার জায়গায় জল পড়ছে, স্থানীয় মানুষেরা বিক্ষোভ দেখাচ্ছিল, তারা বলছিল যে তৃণমূল নেতারা কোথায়। আমার কাছে তারা জিজ্ঞেস করছে মুখ্যমন্ত্রী কখন আসবে। তারা মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছে এবং দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য তারা হাতে চেলা কাঠ নিয়ে অপেক্ষা করছে। ওরা ভেবেছে যে কোনো তৃণমূলের কোনো নেতা এসছে, তবে যখন আমাদের নাম দেখেছে আমাদের জেলা সভাপতিও নিচে নেমে তাদের সাথে কথা বলেছে। অস্বাভাবিক কারণ নয়, মানুষ 3 দিন ধরে এখানে অভুক্ত অবস্থায় আছে। গাড়ি আটকালেন কেন? গাড়ি খাবার পাইনি। আজ কতদিন জল আসছে, নদীর কতদিন জল আসছে, খাবার পাইনি। দাঁড়িয়ে পড়ে আছি, কে খাবো? দিদি কে করতে আমাদের জন্য? ও ভান্ডার দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার উপকার করে দিচ্ছে। দিদি চোর, চোরটা, লুচ্চা। আমার সুন্দরী মান্ডি, সুন্দরী মান্ডি, সুন্দরী মান্ডি। গাড়ি আমরা খাবার জন্য জল খাবো বলে ছেনাকড়া নিয়ে আছে, আমরা কি খাবো তাহলে বলো? মাঠের মধ্যিখান থেকে যে আসছি বান্দারে, তাহলে কিসের জন্য আমরা আসছি বলো? দুটো খাবার জন্য তো নাকি কথা আসছি বলো? হ্যাঁ, বাড়ি জল ঢুকে গেছে বলে তো আসছি। খাবার গাড়ি, জলের গাড়ি, কিন্তু বলে আমরা এখন সেপাস থেকে দিয়ে আসি, তবে যদি বেশি হয় তোমরা পাবে। হ্যাঁ, আমরা কিসে ওই যে খাবার দেওয়ার জন্য আমরা দুটো খাবো বলে। খাবার কি পাচ্ছেন না? না, খাবার আমরা আটকালে পাবো, নাহলে পাবো নিকো। গাড়ি আটকালে আমরা পাবো। তাহলে এইটা কি আইন হচ্ছে? থাকতে পারছি না, তিরপল দিচ্ছে না। এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, কোথায় থাকবে এত লোক? কোথায় যাবে? এখানে গাড়ি আটকালে খাবার পাওয়া যাচ্ছে, না তো সোজা চলে যাচ্ছে। ঠিক আছে, গাড়ি আটকালে খাবার পাওয়া যাচ্ছে, না তো সোজা চলে যাচ্ছে। জল আটকালে পাওয়া যাচ্ছে, না তো সোজা চলে যাচ্ছে। দেখে চলে যাবে, গাড়ি সোজা চলে যাবে। গাড়ি আটকালেন কেন? গাড়ি খাবার পাইনি। আজ কতদিন জল আসছে, নদীর কতদিন জল আসছে, খাবার পাইনি। দাঁড়িয়ে পড়ে আছি, কে খাবো? দিদি কে করতে আমাদের জন্য? ও ভান্ডার দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার উপকার করে দিচ্ছে। দিদি চোর, চোরটা, লুচ্চা। কি নাম আপনার? আমার সুন্দরী মান্ডি, সুন্দরী মান্ডি, সুন্দরী মান্ডি। ফুর্তি করতে এসেছে, হ্যাঁ 22খানা গাড়ি নিয়ে ফুর্তি করতে এসেছে। একবারও চার জায়গায় জল পড়ছে, চার জায়গায় জল পড়ছে। ছবি দিচ্ছি, ছবি মোটাতে দেওয়া আছে, মোটাতে। আমাদের
কোথায় থাকবো আমরা? একটা তিরপল পর্যন্ত আসেনি, কিছু খাবার আসেনি, একটা তিরপল আসেনি। আমাদের ব্যবস্থা কিছু আমি দেখুন 25টা বস্তা চেয়েছিল, দেয়নি। ঠিকাদারের কাছে কোনো লেবার ছিল না, ঠিকাদারদের দোষ দেবো না, 3 বছর কোনো পেমেন্ট পাইনি। ওটা পশ্চিমবঙ্গে কোনো ঠিকাদার 3 বছর ধরে পেমেন্ট পাইনি। আমরা আমাদের এখানে কাউন্সিলর সুকুমার ছিল, চিন্টু ছিল, প্রতীকরা ছিল, ওরা যতটা পেরেছে পাশে দাঁড়িয়েছে, পাশের বাড়িতে এখন আছে। এখন আমিও ব্যক্তিগতভাবে সাহায্য করব, কারণ এরা সব আত্মীয়, মেদিনীপুরের লোক মানে তো সবাই আমার আত্মীয় বিধায় আমি করবো। আমি তো সরকার নই যে আমি এখানে সরকারি ক্ষতিপূরণ দিতে পারবো। প্রথম দিন থেকে আমরা যতটুকু পেরেছি খাওয়ার দিচ্ছি। আজ থেকে ভারত সেবাশ্রম সংঘ এবং আমরা যৌথ উদ্যোগে আমরা এখানে 5-6 হাজার করে লোকের দুপুরের খাওয়ারের ব্যবস্থা করেছি। তারপলিনও আমরা দেওয়া শুরু করেছি, জল নামছে, আরো তারপলিন লাগবে, আমরা করব। এখানকার লোকে উত্তর দেবে, বিরোধী দলনেতা তো অভিযোগ করবেই, অভিযোগটা তো সঠিক। আপনি নিজে গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করুন না। 25খানা বস্তা চেয়েছিল, দিলে আজকে এই সর্বনাশটা লোকের হতো না। 65 লক্ষ টাকার বাড়ি, এই বাড়িটা হাফ ট্র্যাক হয়ে গেছে। এবং যত রস টানবে, কাঁচা বাড়িগুলো, টালির বাড়িগুলো ধূপধাপ করে পড়বে। যত 2-3 দিন ধরে যদি রোদ হয়, রস যত টানবে, জল যত শুকাবে, সমস্ত কাঁচা দেওয়ালগুলো ধূপ ধূপ করে পড়বে। করে একটা বাড়ি করবেন, আমি নিজেও আত্মীয় স্বজনদের কাছ থেকে নিয়ে আমি আপনাকে পাঠাবো, 3-4 দিনের মধ্যে পাঠাবো। সুকুমার দিয়ে যাবে। রাত্রি ওই দিন ছিল বিশ্বকর্মা পূজা, বুঝতে পারছেন, বিশ্বকর্মা পূজা আর গঙ্গা, বুঝতে পারছেন। সেই ঘোগটা না, ঘোগটা হচ্ছে এখানেও যেমন হয়েছে, ওইখানেও একটা ঘোগ হয়েছে। আমি বলছি 25টা বস্তা দেবে, তাই যদি এটা যদি হয়, এইখানে যারা কাজ করছিল, মানে যাদের ফোন নাম্বার এইসব আর কি, তাদেরকে তখন বললাম যে অন্তত 25-30টা এখানে বস্তা পাঠাবো, তাহলে এখানে আমাদের যারা আছে তারা কিছুটা করতে পারবে। বস্তা তো দিল না, ঘুরে গেল একটা গাড়ি। তারপরে ঘুরতে পারিনি, তারই মধ্যে দেখি জল হু শব্দে কি সংস করে শব্দ হচ্ছে। আমি আসতে মানে ঘর ঢুকতে পারিনি, দেখি এতটা জল। আমার মেয়েটাকে নিয়ে আমি বেরাবো, দেখি আমার এতটা পর্যন্ত জল, এবং সেই যে স্রোতটা, সেই স্রোতে আমি একে আর নিয়ে যেতে পারিনি। তখন কিছু জিনিসপত্র, সোনা দানা গজা, এগুলাকে কী করছিলাম আমি, তাহলে উপরে তুলে দিই। উপরে তুলতে গিয়ে কি হয়েছে, সে এরকম চাপাচাপি করে কিছু রাখছি। তারপরে এরা হচ্ছে যে দুজন যখন এলো টেনে নিয়ে যেতে, তখন আর 2টা মোবাইল ছাড়া আর কিছু নিয়ে আসতে পারেনি। এখন বাড়ির মধ্যে কি সব আসবাবপত্র, সমস্ত গাড়ি, আমার একটা মোটর সাইকেল থেকে শুরু করে সব কিছু। আমার নাম গণেশ চন্দ্র ভূঁইয়া, এটা জঁদড়া 18 নম্বর। ওদের শুভেন্দু আজকে এলো 5 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন, কতটা আশ্বস্ত হলেন? আমি ওনার কথা নিশ্চয়ই আমি আশ্বস্ত হয়েছি। আমার নাম গণেশ চন্দ্র। ওইখানে না, ওই সারা রাত্রি ধরে গোপ, ওইখানে গোপ ছিল, বানতে ছিল। আমি আমার 2টা বাচ্চাকে নিয়ে খাটের উপরে বসে আছি। আমার হঠাৎ বললো ভেঙে গেছে। আমি এমার্জেন্সি নিয়ে দেখতে গেছি, বলে আয় তুমি পালিয়ে যাও, ঘর গুছাবে যাও। ও তারপরে এইখানে ভেঙেছে, এটা দিয়ে আর আসতে পারেনি। ওটা দিয়ে ঘুরে আসতে আসতে এইখানে পর্যন্ত, তার আগে জোর করে ভর্তি হয় বাড়ি থেকে দূরে। আমার হচ্ছে যে আমি কিছু এই যে আমরা দুজনে মিলে যোগ করি 25টা বছর, 25টা কিছু নেই। দেখো শুধু এটা আমার, এই তো মেয়েটাকে দেখো কি করে এটা পড়াতে পারবে। আমি আর কি বলবো, নিজের হাতে তৈরি করে গুছানো আমার সংসার। বাড়ির সামনে যে জায়গা ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে, পুরোটার মালিক
শুভেন্দুবাবু নিজের স্বামীর এই কাটা রোজগার কারণে আজকে তো শুভেন্দুবাবু এলো, কি বললেন আপনাদেরকে? তিনি আশ্বাস দিলেন যে সে আছে, ব্যক্তিগত ভাবে আছে, যে কিছু সাহায্য করবে। এইটাই যে ঠিক আছে, একটু আসলে আমরা কি কোথা দিকে দাঁড়াবো। এই যে যিনি সরকারের পদে, পক্ষ থেকে কি কেউ এসেছে? কেউ আসেনি। যিনি আসল সরকারের পদে বসে আছে তিনি লবডঙ্কা, কিছুই নয়। আর সে যে পদে নেই, সে যে এই এত বড় আশ্বাসটা দিল, এটাতেই আমরা অনেক একটু পাচ্ছি। আজ পর্যন্ত একটা সরকারের তরফ থেকে একটা জল পাইনি, একটা তিরপল পাইনি, দুটো মুড়ি, শুকনা মুড়িও পাইনি। আজ আমরা কি করে কোথায় আশ্রয় নিয়েছেন? আশ্রয় আমার সামনে একটু বাপের ঘর আছে, সে তারা দাদা এসে নিয়ে গেছে। সে জানাটা খাওয়াবে গিয়েছে, সে বেকার, সে অত বেকার, খাওয়াবে গিয়ে এই চারটা পেট, তারও তো সংসার কি করে খাওয়াবে বলো। আপনার নাম? আমার নাম পিয়ালি ভুঁইয়া।